সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 71 নম্বর পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 10 বলা হয়েছে নাহিদের 450 টাকা আছে, নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। তাদের টাকা একত্রে করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে? তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে নাহিদের আছে কত 450, তারপর দেওয়া হয়েছে নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। তারপর দেওয়া হয়েছে তাদের টাকা একত্রে করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে? তাহলে কি বের করবো আমি? আরিফের টাকা। তাহলে এখানে নাহিদের টাকা এবং সুমনের টাকা যোগ করে আমি কার টাকা বের করবো? আরিফের টাকা। এখানে দেখো আমার কিন্তু নাহিদের টাকা সরাসরি দেওয়া হয়েছে, কিন্তু সুমনের কত তা দেওয়া নেই। কিন্তু বলা হয়েছে যে নাহিদ অপেক্ষা সুমনের কম আছে 115। কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে আমি কি করব? 450 থেকে 115 বিয়োগ দিব। বিয়োগ দিলে সুমনের টাকা বের হয়ে যাবে। তারপর আমি নাহিদের টাকার সাথে সুমনের টাকা যোগ দিয়ে আরিফের কত টাকা আছে তা বের করে নিব। কারণ তাদের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। কাদের টাকা একত্রে করলে? নাহিদ ও সুমনের। তাই নাহিদ ও সুমনের টাকা একত্রে আমি যোগ দিয়ে আরিফের টাকা কত হবে তা বের করে নিব। 10 দিয়ে লিখে ফেলেছি নাহিদের আছে 450 টাকা, নাহিদ অপেক্ষা সুমনের কম আছে 115 টাকা। তাহলে এখানে নাহিদের টাকা দেওয়া হয়েছে। এখন আমি কার টাকা বের করবো? সুমনের টাকা, কারণ প্রশ্নে আমাকে সুমনের কত আছে তা দেওয়া নেই। আমি লিখে ফেলেছি সুমনের আছে। সুমনের টাকা কিভাবে বের করব? নাহিদের থেকে। তাহলে নাহিদের থেকে আমি কিভাবে বের করব? দেখো প্রশ্ন আমাকে বলা হয়েছিল নাহিদ অপেক্ষা সুমনের কম আছে। তাহলে সুমনের কম আছে কার অপেক্ষা? নাহিদ অপেক্ষা। কত কম আছে? 115। তাহলে কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে আমি কিভাবে বের করব? আমি যদি নাহিদের 450 টাকা থেকে 115 টাকা বিয়োগ দিয়ে দেই তাহলে কিন্তু সুমনের টাকা বের হয়ে যাবে, কারণ নাহিদ অপেক্ষা সুমনের কম আছে 115 টাকা। তাই কি করবো? আমি নাহিদের টাকা থেকে 115 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে সুমনের কত আছে তা বের করে নিব। তাহলে এখন আমি কার টাকা বের করব? সুমনের। তাহলে কি ফেলবো? নাহিদের কত 450, নাহিদের থেকে কম আছে কত? 115। কম বলতে কি বোঝায়? বিয়োগ। তাই বিয়োগ চিহ্ন দিয়ে লিখে ফেলবো 115। বিয়োগ করলে কিসে বের হবে? আমার টাকাতে। এখন আমি কি করব? 450 থেকে 115 বিয়োগ দিব। তাহলে কি ফেলবো? 450 বিয়োগ হচ্ছে 115। এককে ঘর থেকে শুরু করবো। 0 থেকে 5 বিয়োগ দিব। 5 থেকে 0 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 5 বিয়োগ দিলে 5 থাকে। এই 10-এর এখানে কিন্তু 1 হচ্ছে 10 ঘরের সংখ্যা, তাই 1 আমি 10 ঘরে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 1-এর সাথে 1 যোগ দিলে 2 উপরে আছে কত? 5। 5 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে? 3। তারপর শতকের ঘর 4 থেকে 1 বিয়োগ দেওয়া। 4 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 3। তাহলে কত হয়? 335। এখানে লিখে ফেলবো আমি 335 টাকা। তাহলে সুমনের আছে 335 টাকা। তাহলে সুমনের টাকা বের করা শেষ। এখন আমি কার টাকা বের করবো? আরিফের। প্রশ্নে আমাকে বলা হয়েছিল যে তাদের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। তাহলে কাদের টাকা? নাহিদ ও সুমনের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। তাহলে কি করব? আমি আরিফের টাকা বের করে নিব। তাহলে লিখে ফেলেছি আমি সুতরাং আরিফের আছে। আরিফের টাকা কিভাবে বের করব? নাহিদ ও সুমনের টাকা যোগ দিয়ে, কারণ প্রশ্নে বলা হয়েছিল তাদের টাকা একত্রে করলে আরিফের টাকা সমান হয়। তাহলে একত্রে বলতে কি বোঝায়? যোগ। এই জন্য নাহিদের টাকার সাথে সুমনের টাকা যোগ দিব। তাহলে নাহিদের কত আছে? আমার 450 যোগ সুমনের কত আছে? আমার 335। যোগ দিলে কিসে বের হবে? আমার টাকাতে। এখন আমি কি করব? 450-এর সাথে 335 যোগ দিব। তাহলে কি ফেলবো? 450 যোগ হচ্ছে আমার 335। এককে ঘর থেকে শুরু করবো। 0-এর সাথে 5 যোগ দিলে 5-এর 5। 5-এর সাথে 3 যোগ দিলে কত হবে? আমার 8। তারপর হচ্ছে শতকের ঘর 4-এর সাথে 3 যোগ দিলে কত হবে? 7। তাহলে কত? 785। এখানে লিখে ফেলবো আমি 785 টাকা। তাহলে আরিফের আছে 785 টাকা। 10-এর উত্তর বের করা শেষ। 11 এ দেওয়া হয়েছে 2 ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স 63 বছর। 10 বছর পর তাদের 3 জনের বয়স মোট কত হবে? তাহলে প্রশ্ন দেওয়া হয়েছে 2 ছেলের বয়স একত্রে আছে কত? 37 বছর, পিতার বয়স 63 বছর। বের করতে বলা হয়েছে 10 বছর পর তাদের 3 জনের বয়স মোট কত হবে। তাহলে এখন যে আমার 2 ছেলের বয়স এবং পিতার বয়স দেওয়া হয়েছে, বয়সগুলো কিন্তু আমার বর্তমানে দেওয়া হয়েছে। আমি বের করব বর্তমান থেকে 10 বছর পর তাদের 3 জনের মোট বয়স কত হবে।
তাহলে প্রথমে আমি কি করব, দুই ছেলের যে বয়স দেওয়া হয়েছে এবং পিতার যে বয়স দেওয়া হয়েছে এই বয়সগুলোকে আমি 10 বছর পর কত বয়স হবে তা বের করে নিব। তারপর আমি কি করব, 10 বছর পর দুই ছেলের বয়সের সাথে 10 বছর পর পিতার বয়স যোগ দিব, তাহলে 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে তা বের হয়ে যাবে। 11তে লিখে ফেলেছি আমি, দুই ছেলের বয়স একত্রে 37 বছর, পিতার বয়স 63 বছর। আমি বের করব যে 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত। আমি কি করব, 10 বছর পর দুই ছেলের বয়স এবং 10 বছর পর পিতার বয়স কত হবে তা বের করে নিব। তাহলে প্রথমে হচ্ছে দুই ছেলের বয়স, তাহলে আমি কি করব, দুই ছেলের বয়স 10 বছর পর কত হবে তা বের করে নিব। তাহলে লিখে ফেলেছি, সুতরাং 10 বছর পর দুই ছেলের বয়স হবে। তাহলে দুই ছেলের বয়স বর্তমানে কত আমার 37। বর্তমান থেকে কত বছর পর বের করব, 10 বছর। তাহলে 37-এর সাথে যদি আমি 10 যোগ দিই আমার 10 বছর পর তাদের বয়স কত হবে তা বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো আমি 37 যোগ হচ্ছে কত 10। তাহলে এখানে আমি কি করব, বর্তমান বয়সের সাথে 10 যোগ দিব, কারণ আমি বর্তমান বয়স থেকে 10 বছর পর তাদের বয়স কত হবে তা বের করব। এই জন্য 37 বর্তমান বয়স 37-এর সাথে আমি 10 যোগ দিব। যোগ দিলে আমার 10 বছর পর তাদের বয়স কত হবে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি 37 যোগ 10। এখন এখানে কিন্তু 37 যোগ 10 করলে হবে না, এই সংখ্যাকে আমরা কিসে করতে হবে, 2 এ গুণ দিতে হবে। লিখবো গুণ 2। আমি 2 এ গুণ দিব কি জন্য, এখানে আমার কয় ছেলের বয়স দেওয়া হয়েছে, একত্রে 2 ছেলের বয়স। তাহলে এই যে 37 বছর, এই 37 বছর কিন্তু আমার 2 ছেলের বয়স একত্রে। তাহলে 10 বছর পর যদি আমার বয়স বাড়ে তাহলে কিন্তু 2 ছেলের বয়স একত্রে বাড়বে, একজনের বাড়বে না। তাহলে এখানে যেহেতু 2 ছেলের বয়স আমার একত্রে 37 বছর, আর আমি দুই ছেলের একত্রে 10 বছর পর কত বয়স হবে তা বের করব। এজন্য আমি কি করব, বর্তমান বছরের সাথে 10 যোগ দিব, 10 যোগ দিয়ে ওই যোগফলকে 2 দিয়ে গুণ দিব, কারণ দুইজন ছেলের বয়স তাই। কারণ 37-এর সাথে 10 যোগ দিলে আমার 10 বছর পরে 2 ছেলের বয়স একত্রে বের হবে। আর এখানে যেহেতু দুইজন ছেলে তাই আমি কি করব, ওই বয়সকে 2 দিয়ে গুণ দিব, তাহলে আমার 10 বছর পর দুইজন ছেলের একত্রে বয়স কত হবে তা বের হয়ে যাবে। এখন আমি কি করব, 37-এর সাথে 10 যোগ দিয়ে যোগফল বের করে নেব। তাহলে কি ফেলবো, 37 যোগ হচ্ছে কত 10। এককে ঘর থেকে শুরু করব, 0-এর সাথে 7 যোগ দিব, তাহলে 7 হবে। তারপর হচ্ছে 10-এর ঘর 3-এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে 4, তাহলে কত 47। তাহলে কি ফেলবো 47 বছর। তারপর হচ্ছে কত গুণ 2, তাহলে কি করবো, এখন আমি 47-কে 2 দিয়ে গুণ দিব, তাহলে কি ফেলবো 47 গুণ হচ্ছে কত আমার 2। তাহলে 10 বছর পর 2 ছেলে একত্রে বয়স হবে 94 বছর। এখন আমি কি করব, 10 বছর পর পিতার বয়স কত হবে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি, সুতরাং 10 বছর পর পিতার বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত 63। এই বর্তমান থেকে আমি কত বছর পর বের করব, 10 বছর। তাহলে 63-এর সাথে যদি আমি 10 যোগ দেই আমার 10 বছর পর কত বয়স হবে তা বের হয়ে যাবে। তাহলে বর্তমান কত 63, বের করব 10 বছর পর, তাহলে লিখব 63 যোগ 10। যোগ দিলে কিসে বয়স হবে আমার বছরে। এখন আমি 63-এর সাথে 10 যোগ দিব, তাহলে কি ফেলবো 63 যোগ হচ্ছে কত আমার 10। এককে ঘর থেকে শুরু করব, 3-এর সাথে 0 যোগ দিব, তাহলে 3-এ 3 হবে। তারপর হচ্ছে 10-এর ঘর 6-এর সাথে 1 যোগ দিব, তাহলে কত হবে 7, তাহলে কত যোগফল 73। এখানে লিখে ফেলবো আমি 73 বছর। তাহলে 10 বছর পর পিতার বয়স 73 বছর, আর 10 বছর পর 2 ছেলের বয়স একত্রে কত 94 বছর। এখন আমি কি বের করব, যে 10 বছর পর তাদের তিনজনের মোট বয়স কত। তাহলে তাহলে আমি 10 বছর পর 2 ছেলের বয়স যে বের করেছি একত্রে 94 বছর, এই 94 সাথে 10 বছর পর পিতার যে বয়স বের করেছি 73 বছর, এই 73 যোগ দিব। যোগ দিলে 10 বছর পর তিনজনের মোট বয়স কত হবে তা বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলেছি, সুতরাং 10 বছর পর তিনজনের মোট বয়স হবে। তাহলে 10 বছর পর 2 ছেলের বয়স একত্রে কত 94, লিখে ফেলবো 94। আর 10 বছর পর পিতার বয়স কত 73, কারণ 10 বছর পর পিতার বয়স কত 73 বছর। এখানে আমি যোগ দিব কি জন্য, আমাকে বের করতে বলা হয়েছে 10 বছর পর তাদের 10 বছর পর তিনজনের মোট বয়স। মোট বলতে কি বোঝায়, যোগ। তো এখানে কি করব, 2 ছেলের বয়সের সাথে পিতার বয়স যোগ দিব। যোগ দিলে কিসে বের হবে আমার বছরে।
এখন কি করব, 94 সাথে আমি 73 যোগ দিব। তাহলে লিখে ফেলবো 94 যোগ হচ্ছে আমার 73। এককের গড় থেকে শুরু করব, 4 এর সাথে 3 যোগ দিব, তাহলে কত হবে 7। তারপর হচ্ছে দশকের গড়, 9 এর সাথে 7 যোগ দিব, তাহলে কত হবে 16। 16 হচ্ছে বসে যাবে দশকের গড়ে, আর 16 ও 1 হচ্ছে শতকের গড়ের সংখ্যা, তাহলে কত হয় 167। এখানে লিখে ফেলবো আমি 167 বছর। তাহলে 10 বছর পর 3 জনের মৌথি বয়স হবে 167 বছর। 11-এর উত্তর বের করা শেষ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 12 দেওয়া হয়েছে সুমন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তার থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো। তার নিকট কত টাকা রইল? তাহলে সুমন উপবৃত্তি পেয়েছে 1000। এই 1000 টাকা থেকে ড্রেস কিনেছে 350 টাকা এবং ব্যাগ কিনেছে 475। বের করতে বলা হয়েছে তার নিকট কত রইল। তাহলে এখানে যে সে ড্রেস কিনেছে এবং স্কুল ব্যাগ কিনেছে, এখানে কিন্তু তার টাকা খরচ হয়েছে। তাহলে কি করবো, আমি মোট কত খরচ হয়েছে তা বের করে নিব 350-এর সাথে 475 যোগ দিয়ে। এই উপবৃত্তি যে পেয়েছে 1000, এই 1000 থেকে আমি এখানে যে 350 এবং 475 টাকা খরচ করেছে খরচ বিয়োগ দিব। বিয়োগ দিলে তার নিকট কত টাকা রইল তা বের হয়ে যাবে। 12 লিখে ফেলেছি ড্রেস কিনলো 350 টাকা, স্কুল ব্যাগ কিনলো 475 টাকা। আমি বের করব যে খরচ করলো কত, তাহলে লিখে ফেলেছি খরচ করলো। তাহলে এখানে আমি কি করব, খরচ কত করলো তা বের করব। তাহলে এখানে আমি 350 সাথে 475 যোগ দেব, যোগ দিয়ে সে খরচ কত করেছে তা বের করে নিব। এখন আমি এককের গড় থেকে শুরু করবো, 16 সাথে 5 যোগ দিব, তাহলে 5-এর 5 হবে। তারপর হচ্ছে দশকের গড়, 5 সাথে 7 যোগ দিব, তাহলে কত হবে 12। 12 2 বসে যাবে দশকের গড়ে, কারণ 12-এর 1 হচ্ছে শতকের গড়ের সংখ্যা। শতকের গড়ে 3-এর সাথে 1 যোগ দিলে 4, 4-এর সাথে 4 যোগ দিলে 8, তাহলে কত হয় 825 টাকা। তাহলে সে খরচ করেছে 825 টাকা। এখন বের করবো আমি যে তার কাছে কত রইল। তাহলে সে যে উপবৃত্তি পেয়েছে 1000 টাকা, এই 1000 টাকা থেকে সে যে খরচ করেছে 825 টাকা, এই টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কত রইল তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি উপবৃত্তি পেল 1000 টাকা, খরচ করলো 825 টাকা। বের করব তার কাছে কত রইল, তো লিখে ফেলেছি রইল। করবো আমি 1000 থেকে 825 বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কত রইল তা বের হয়ে যাবে। এই জন্য এখানে কি চিহ্ন বসবে, বিয়োগ চিহ্ন। এখন আমি বিয়োগফল বের করে নিব। এককের গড় থেকে শুরু করবো, 0 থেকে 5 বিয়োগ দিব। 5 থেকে 0 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট হলে 10 যোগ করতে, 10 যোগ করে 10 হবে। 10 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 5। 10-এর এখানে কিন্তু 1 রয়ে গিয়েছে। 1 হচ্ছে আমার দশকের গড়ের সংখ্যা। তাহলে কি করব, আমি 1 দশকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 2 এর সাথে 1 যোগ দিলে 3 উপর আছে 0, তাহলে 3 থেকে 0 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে 10। 10 থেকে আমি 3 বিয়োগ দিব, তাহলে কত বাকি থাকে 7। এই 10-এর এখানে কিন্তু 1 রয়ে গিয়েছে, কারণ 1 হচ্ছে আমার শতকের গড়ের সংখ্যা। তাহলে কি করব, শতকের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 8-এর সাথে 1 যোগ দিলে কত হবে 9, উপর আছে 0, 9 থেকে 0 ছোট, তাহলে বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 0-এর সাথে 10 যোগ করলে 10 হবে। 10-এর থেকে 9 বিয়োগ দিলে কত বাকি থাকে 1। এখানে 10-এর কিন্তু 1 আমার রয়ে গিয়েছে, কারণ 1 হচ্ছে আমার হাজারের গড়ের সংখ্যা। তাহলে কি করবো, আমি 1 হাজারের গড়ে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে এখানে হাজার করে নিচে কোনো সংখ্যা নেই, তাহলে মনে মনে 1 বসাবো। তাহলে উপরে আছে কত 1, 1 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 0। প্রথম 0-এর দাম নাই, তাই লেখা লাগে না। তাহলে কত হয় 175 টাকা। তাহলে তার কাছে রইল কত 175 টাকা। 12-এর উত্তর বের করা শেষ। 13 দেওয়া হয়েছে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? তাহলে ক্রিকেট খেলার জন্য ব্যাট ও বল কেনার জন্য কত প্রয়োজন 750। তারপর দেওয়া হয়েছে সকল সদস্য মোট 330 টাকা দিয়েছে, আর ক্লাবের অনুদান হিসেবে দিয়েছে 250। তাহলে 750 টাকার মধ্যে সকল সদস্য দিয়েছে 330 টাকা, আর ক্লাবের অনুদান হিসেবে পেয়েছে 250 টাকা। বের করতে বলা হয়েছে তাদের আর কত টাকা প্রয়োজন। তাহলে এই যে সকল সদস্য দিয়েছে 330 এবং ক্লাবের অনুদান থেকে পেয়েছে 250, এই টাকাগুলো যোগ দিয়ে আমি বের করে নিব যে মোট কত পেয়েছে। এই টাকা আমি কি থেকে বিয়োগ দিব, আমার যে ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। এই 750 থেকে আমি এই 330 ও 250-এর যোগফল বিয়োগ দিব। বিয়োগ দিলে তাদের আর কত টাকা প্রয়োজন তা বের হয়ে যাবে। 13 আমি লিখে ফেলেছি সকল সদস্য মোট দেয় 330।
টাকা এবং অনুদান হিসেবে দেওয়া হলো 250 টাকা। তাহলে বের করব মথি দেওয়া হলো। মত বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে কি চিহ্ন বসবে? যোগ চিহ্ন। এখন কি করব আমি 330 এর সাথে 250 যোগ দিব। এককের গড় থেকে শুরু করব, 0 সাথে 0 যোগ দিলে 0। তারপর হচ্ছে দশকের গড়, 3 এর সাথে 5 যোগ দিব, তাহলে কত হবে আমার 8। তারপর হচ্ছে শতকের গড়, 3 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে 5। তাহলে কত হয়? 580 টাকা। তাহলে তাদের ব্যয় ও বল কেনার জন্য কত প্রয়োজন? 750 টাকা। এই 750 টাকার থেকে তারা কত টাকা পেয়েছে? 580 টাকা। এখন বের করবো আমি যে তাদের আরো কত প্রয়োজন। তাহলে যে 750 টাকা তাদের প্রয়োজন, এই 750 থেকে তারা যে পেয়েছে 580, এই 580 বিয়োগ দিলে তাদের আর কত প্রয়োজন তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন 750 টাকা। আর মথি দেওয়া হয়েছে 580, তাই লিখে ফেলেছি মথি দেওয়া হলো। বের করব যে আর কত প্রয়োজন। তাহলে কি ফেলেছে? আরো প্রয়োজন। তাহলে কি করব আমি 750 টাকা থেকে আমি মথি যত পেয়েছি 580 তা বিয়োগ দিব। বিয়োগ দিলে আরো কত প্রয়োজন তা বের হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। এখন আমি 750 থেকে 580 বিয়োগ দিব। এককের গড় থেকে শুরু করব, 0 থেকে 0 বিয়োগ দিলে 0। তারপর হচ্ছে দশকের গড়, 5 থেকে 8 বিয়োগ দিব। 8 থেকে 5 আমার ছোট, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে আমার? 15। 15 থেকে আমি 8 বিয়োগ দিব, তাহলে কত বাকি থাকে? 7। 10-এর এখানে কিন্তু 1 রয়ে গিয়েছে, কারণ 1 হচ্ছে আমার শতকের গড়ের সংখ্যা। তাহলে শতকের গড়ের নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে এখানে কত আছে? শতকের গড়ের নিচের সংখ্যা 5। 5-এর সাথে 1 যোগ দিলে 6, উপরে আছে কত? 7। তাহলে 7 থেকে 6 বিয়োগ দিলে কত বাকি থাকে? 1। তাহলে কত হয়? 170 টাকা। তাহলে তাদের আরো প্রয়োজন 170 টাকা। 13 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।